স্ত্রী কতটা খারাপ হতে পারে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেখেন, স্ত্রী একজনের লগে চ্যাট করতেছে মোবাইলে এবং তাকে লাভ রিয়েক্ট দিতেছে, অনেক কিছু লিখতেছে। স্বামী কিন্তু সেটা দেখতে পায়, কিন্তু তারপরেও স্বামী না দেখেও না দেখার মান করে। তারপর স্ত্রী দেখে পায়, যখন বাচ্চারা তার কোলে যাইতে যায় সে রাগারাগি করে এখান থেকে উঠে যায় এবং স্বামী তো সব কিছু বুঝতে পারে এবং বাচ্চারা দেখেন কান্না করে, সে ওখানে চলে যায়। চলে যাওয়ার পর সে ওখানে একটু সাজুগুজু করে, লিপস্টিক দেয় ঠোঁটে দিয়ে। তারপর দেখেন সে এখান থেকে চলে যায়। চলে গিয়ে সে তার একটা জামা বের করে সেটা জামাটা নেয়, নিয়ে তারপর ব্যাগটা নিয়ে তারপর সে আস্তে করে এখান থেকে চলে যাবে। কারণ ওই ছেলের সাথে দেখা করার জন্য, মানে প্রেমিকার লগে পরক্রিয়া করে যে তার সাথে দেখা করার জন্য চলে যাবে। সে মনে করছে যে তার স্বামী হয়তো কিছু বুঝতে পারবে না, কিন্তু স্বামী তো সব কিছু বুঝতে পারে। তারপরে দেখেন সে এখান থেকে চলে যায় এবং স্বামী এটা দেখে সে মন খারাপ করে কষ্ট পেয়ে সে তার বাচ্চাকেও কোনো করে না, তাকে কোনো করলো না। তারপর দেখেন সে এখান থেকে বাচ্চাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সে বাচ্চাকে এখানে শোয়া রাখে ব্যাগটা নিয়ে আসে। ব্যাগ নিয়ে আসে, সে কাপড় চোপড় গোছাবে, কারণ সে এখানে থাকবে না। যেখানে তার মূল্য নাই সেখানে সে থাকবে না, তার কথা হলো এটা। তারপর দেখেন কাপড় চোপড় সে গোছগাছ করে তারপর সে বাচ্চাটাকে নিয়ে চলে যাবে। তারপরে তার আগে দেখেন যে বাচ্চারা কোল বালিশ দুইটা দিয়ে যে একটা চাদর নিয়ে ঢেকে দেয়, যেন সেই তার স্ত্রী এসে মনে করে যে তারা দুজন শুয়ে আছে। তারপরে দেখেন সে ঠিক ওই রকমই করে। ওই রকম করার পর তার বাচ্চাকে নিয়ে সে এখান থেকে চলে যায় এবং কোল বালিশটা ওইভাবে ঢেকে রাখে। সে চলে যাওয়ার পর দেখতে পারবেন তার স্ত্রী চলে আসে, ওই যে পরকীয়া করতে গেছে। তো আমি একটাই কথা বলো আপনাদেরকে, যে কোনো কাজ করতে গেলে 100 বার ভাববেন, ভাবতে কোনো নিষেধ নেই, কিন্তু না ভেবে যদি একটা কাজ করে ফেলেন পরে পস্তাবেন, হয়তো এই মেয়েটার মতোই। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তারপর দেখেন সেই ব্যাগটা নিয়ে এখান থেকে চলে যায় এবং সে চলে যাওয়ার পরেই তার স্ত্রী চলে আসে। স্ত্রী চলে আসার পর দেখেন ব্যাগ ট্যাগ সব দরজার সামনে রাখার পরে সে সব কিছু খুলে টুলে এখানেতে চলে যায়। চলে গিয়ে তার উপরে লাফিয়ে পড়ে, যে মনে করছে তার হাজব্যান্ড এবং তার সন্তান ওইখানেই আছে, কিন্তু তারপরে সে খুঁজতে পায় এখানে নাই, ওইখানে শুধু কোল বালিশ পড়ে আছে। তারপর সে ফোন দেয় কিন্তু ফোন বন্ধ। তারপর দেখেন সে আফসোস করে এবং কষ্ট উপভোগ করে, কিন্তু করার নাই। তাই বলছি ভাই এবং ভাবিদেরকেও বলতাছি যে একটা কাজ করার আগে 100 বার ভাববেন। এগুলো থাকতে দাঁতের মর্ম বোঝে।